রেওয়াজ সঙ্গীত শিক্ষা কেন্দ্রের নিবেদনে অনুষ্ঠিত হলো সুরে সুরে তালে তালে। রেওয়াজ সঙ্গীত শিক্ষা কেন্দ্রের এই সুরে সুরে তালে তালে শীর্ষক অনুষ্ঠান ১লা আগস্ট যাদবপুরের ইন্দুমতি সভাঘরে অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মধুমিতা সিনহা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শম্পা গুহ। সহযোগী শিল্পীবৃন্দের মধ্যে ছিলেন কিবোর্ডে সুরজিৎ চক্রবর্তী, ভায়োলিন অম্লান হালদার, তবলায় পার্থ সেন, পারকাশন সব্যসাচী মুখোপাধ্যায়। মিডিয়া পার্টনার ছিল হ্যালো কলকাতা। নমস্কার, শুভ সন্ধ্যা। রেওয়াজের আজ এই প্রথম প্রয়াস, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রেওয়াজের আজকের নিবেদন সুরে সুরে তালে তালে। তার জন্য গর্বিত, কিন্তু যেটা বলার জন্য যে আমাদের এই পুরো অনুষ্ঠানটা কিন্তু এগিয়ে নিয়ে যাবে আমারই একদম শিশুকালের বান্ধবী শম্পা গুহ। ভীষণভাবেই একজন বিখ্যাত মানুষ, আমার বন্ধু, আমি তার জন্য ভীষণ গর্বিত। শ্রাবণে বর্ষা আছে, বর্ষার স্নিগ্ধ রূপ আছে, সতেজতা আছে, সবুজ আছে, তেমনি এই শ্রাবণে বাজে বিষাদের সুর, বিদায়ের বাঁশি। কারণ এই শ্রাবণে যে ২২ও আছে। তাই প্রথম পর্যায়ে আমাদের সকলের যিনি আশ্রয়, যার চরণে মাথা রেখে আমরা বেঁচে থাকি, যাপন করি প্রতিদিন, তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনে রেওয়াজ। মাথা তরুণ সাথে শ্যামল পাতা দিলে শাড়ি তুলছে, মাথা তরুণ সাথে শ্যামল পাতা আলোয় চড়া বেলুন। আমার রেওয়াজ যে সঙ্গীত শিক্ষা কেন্দ্র, তার একটা প্রথম প্রয়াস আর কি। তো আমরা বিশেষ কোনো ভাবনা নিয়ে অনুষ্ঠানটা করছি না। ব্যাপারটা হচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা যে যে গানগুলো বা যেরকম ধরনের গানগুলো খুব সুন্দর করে গাইতে পারে, আমার প্রথম প্রয়াস বলে আমি সেই ধরনের গানগুলোকেই সিলেক্ট করেছি। এবং আমাদের প্রথমে থাকছে পুরোটাই গুরুদেব অর্থাৎ রবীন্দ্রনাথের গান নিয়ে। প্রথম অংশটা ওটাই, যেটা গানগুলোকে আমরা একটা সুন্দর সুতো দিয়ে বেঁধেছি। আর হচ্ছে যে তারপরে আমাদের একটা খুব সুন্দর শিব বন্দনা এবং গুরুদেবের একটা গানের ওপরে, বর্ষার ওপর একটা সুন্দর নাচ আছে। তারপরে তৃতীয় যে পর্বটা করছি সেটা আমরা খুব ভীষণ ঘনিষ্ঠ, আমরা ৪ বন্ধু মিলে পঞ্চকবির গান, আমাদের একটা ছোট্ট অনুষ্ঠান আছে। শেষে আর একটা নাচের অনুষ্ঠান। এই পুরো ব্যাপারটা হচ্ছে এইটা নিয়ে। আমার নাম অরুণময় সুর। আমি জীবনের শেষ দিকে এসে বুঝলাম যে আমার কণ্ঠে বোধহয় গান হবে। তো আমি সাধারণত ফিনান্স ওয়ার্ল্ডের লোক। তো ওর কাছে এসে আমি আজ ৩ বছর হয় গান শিখতে শুরু করেছি। তো এই বছর হঠাৎ করে ও বলল যে, আমার গুরুমা বলল যে এবার এটাকে হলে করলে কেমন হয়। তা আমার আর ওর মূলত যৌথ অনুপ্রেরণা এটা হচ্ছে। আমার নাম অরুণময় সুর। তো সবসময় সবাইকে ইন্সপিরেশন দেওয়ার জন্য, ছোট থেকে 7 বছর থেকে 70 বছর অবধি এখানে সবাই গান শেখে। আমি আজকে লাস্ট 10 বছর ধরে শিখছি এবং ভালোবেসে শিখছি, ভালো লাগে এখানে শিখতে।
শুধু তো গান শেখা না, আরও অনেক রকম মানে মানসিকভাবেও অনেকটা জড়িয়ে গেছে এই জায়গায়। আমরা এখানে গান গাইবো, সোলো গানও আছে, কোরাস গানও আছে, কিন্তু খুব একটা ইয়ে লাগছে, উত্তেজনা লাগছে, কারণ একটা স্টেজের মধ্যে প্রথম পারফরমেন্স করব, সেটার জন্য একটা খুব আনন্দ লাগছে। আর মধুমিতার এই রেওয়াজের সঙ্গে আমি অন্তত অনেক দিন যুক্ত, 10 বছর হয়ে গেল। দিয়েই এখানে প্রথম এসছি, প্রায় 5-6 বছর হয়ে গেছে শিখছি। তো মধুমিতা আন্টির কাছেই মানে এত আপন করে উনি শেখান যে মানে বলারই না। গানটা ভীষণই ভালোবেসে ওই জন্য আমরা করি। এটা আমাদের প্রথম অ্যানুয়াল ফাংশন। আমরা চেষ্টা করছি সবাই মিলে একসাথে খুব আনন্দ করে, আমাদের প্রচুর রিহার্সালও করেছি অফিসের থেকে কিছুটা সময় বের করে এই ব্যস্ত জীবন থেকে যাতে একটুখানি আমরা আনন্দ করে কাটাতে পারি। রেওয়াজের সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক, মধুমিতাদির সঙ্গে, রেওয়াজের সঙ্গে। মধুমিতাদি মানে মধুমিতা সিনহা, যিনি রেওয়াজের কর্ণধার। আমি গত 3 বছর ধরে রেওয়াজের সঙ্গে আছি। তো রেওয়াজ আমাদের শুধু একটা গানের স্কুল না, একদম একটা পরিবারের মতো। আমাদের মধুমিতাদি সকলের ভীষণ প্রিয়। রেওয়াজ সঙ্গীত শিক্ষা স্কুলের প্রথম প্রয়াস উপলক্ষে যাদবপুর ইন্দুমতি সভাগৃহে একটি মনোরম সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। রেওয়াজের কর্ণধার মধুমিতা ও তার বান্ধবীর পঞ্চকবির গান, শিল্পী সৌরজা তথা রঞ্জাবতী ও তার দলের অপূর্ব নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। রেওয়াজের পক্ষ থেকে সকল দর্শককে আন্তরিক ধন্যবাদ জানায়।